ভ্রমণের উপাদানগুলো তুষারশুভ্র উপত্যকা, ধূসর পাহাড়, বরফ আবৃত পর্বত শিখর, ভয়ঙ্কর গিরিখাত, বিখ্যাত হ্রদ, অসাধারণ স্থাপত্য, হিমালয়ের ল্যান্ডস্কেপ, অসাধারণ ভাস্কর্য, গহীন জঙ্গল, বিস্ময়কর স্থাপত্য, নাইসলি বেলাভূমি, আগুনে উপত্যকা, পাহাড়ি জঙ্গলে রহস্যময় বাঁক, মেমোরেবল স্মৃতিসৌধ, রুষ্ট দেবতা, প্রকৃতি ও বিজ্ঞানের মেলবন্ধন, উত্তাল সমুদ্র সৈকত, চার্চ এবং সুউচ্চ জলপ্রপাত। কিন্তু আমরা এই মুহূর্তে এমন একটা জায়গায় যেতে চলেছি যেখানেতে আমরা দেখতে পাব পাহাড়, জঙ্গল এবং একটা বিশাল হ্রদ। এই তিনটে আইটেমকে নিয়ে ঘোড়া কাটরা। सरकारी गवर्नमेंट काम करके चलिए, लेके चलिए। 3 बैचलर आदमी है, फैमिली वाले नहीं है, आप भी समझ सकते हैं। हम भी शेयरिंग में जाइएगा तो 100 रुपया लगेगा, 300 रुपया टोटल लगेगा, और रिजर्व जाइएगा तो 400 रुपया लगेगा जाना आना। शेयरिंग जाना है, शेयरिंग जाना है, हमारे 100 रुपया रेट वहाँ लिखा हुआ है, लगेगा। आइए इधर आइए। कितने आदमी हैं? 4 এন্ট্রি করবাই ঘোড়া কাটরা। এখানে এন্ট্রি করতে হবে, এন্ট্রি করতে হবে। 10 रुपया का है। প্রথমে রাজগীর থেকে আপনাকে বিশ্ব শান্তি স্তূপে আসতে হবে। এখান থেকে আপনাকে টোটো গাড়ি ভাড়া করে ঘোড়া কাটরা যেতে হবে। পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি কেটে আমরা ঘোড়া কাটরার দিকে চলেছি। টোটোতে পার হেড ভাড়া লাগবে 200 টাকা। যাতায়াত মিলে আপনাকে যে বিশ্ব শান্তি স্তূপ থেকেই তুলবে এবং ওইগুলি ঘোড়া কাটরা ঘুরিয়ে এনে আবার ওই বিশ্ব শান্তি স্তূপের কাছেই এসে আপনাকে নামিয়ে দেবে। জায়গাটির অদ্ভুত ধরনের নাম ঘোড়া কাটরা। এটি একটি প্রাকৃতিক হ্রদ। এর অর্থ ঘোড়ার বাটি। বাটিতে যেমন জল থাকে তেমনি এই উপত্যকায় জল থাকে। ঘোড়ারা পাহাড় জঙ্গল থেকে নেমে এসে এখানে জল পান করত। কথিত আছে রাজগীরের রাজাদের ঘোড়ারা এখানে পানি পান করত, সেই জন্য এই নাম হয়েছে। হ্রদটি একটি প্রাকৃতিক হ্রদ যা 3টে পাহাড় দ্বারা বেষ্টিত এবং এর আকৃতি ঠিক ঘোড়ার মতো। এটি বিশ্ব শান্তি স্তূপ প্যাগোডার কাছেই অবস্থিত। ঘোড়া কাটরা রাজগীর শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। ঘোড়া কাটরা একটি পরিবেশ যেটাকে একদম প্রাকৃতিক পরিবেশ বলা হয়। এখানে কোনো রকম ডিজেল বা পেট্রোল চালিত ইঞ্জিন প্রবেশ করা নিষেধ। সেই জন্য আপনাকে আসতে হলে টোটো অথবা ঘোড়ার গাড়িতে আসতে হবে। হ্রদটি একটি আদর্শ পাখির অভয়ারণ্য হিসাবেও পরিচিত।
घोड़ा पहले इसमें पानी पीता था और फिर इसका नाम रखा गया घोड़ा कटोरा। चारों तरफ इसे पहाड़ हो गया, बीच में झील हो गया। अच्छा, कटोरा मतलब? कटोरा मतलब हो गया जो पहाड़ है ना, हाँ। चारों तरफ से घेरा हुआ, बीच में झील है, वही हो गया, इसका नाम रखा गया घोड़ा कटोरा झील। ওই লোকটাকে বলো আপনারা উঁচু পাহাড়ে ঘোড়া কাটরার হ্রদের আকৃতি ঘোড়ার মুখের মতো। কিংবদন্তি অনুসারে রাজগীরের আদি রাজাদের ঘোড়ারা একবার জল পান করার জন্য এই হ্রদে হেঁটে যেত। বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার 2009 সালে প্রথমবারের মতো ঘোড়া কাটরা হ্রদ পরিদর্শন করেছিলেন। হ্রদটি জনসাধারণের জন্য 29 জানুয়ারি 2011 তারিখে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ঘোড়া কাটরা হ্রদ চমৎকার প্যাডেল বোটিং এর ব্যবস্থা রয়েছে। এই হ্রদের কাছে অতিথি কক্ষ এবং একটি ক্যাফেটেরিয়া রয়েছে। হ্রদের তীরে গোলাপি বেলে পাথরের তৈরি 70 ফুট উঁচু ভগবান বুদ্ধের একটি বিশাল মূর্তিও রয়েছে, যেটি এই হ্রদের একটা নৈসর্গিক সৌন্দর্য এনে দিয়েছে। কিংবদন্তি অনুসারে ঘোড়া কাটরা হ্রদ ঠিক সেই স্থানে অবস্থিত যেখানে মহাভারতের জরাসন্ধ একসময় তার আস্তাবল রেখেছিলেন, ঠিক এই জায়গাতেই। রাজগীরের সবচেয়ে পরিষ্কার দর্শনীয় স্থানগুলির মধ্যে এটি একটি। এই হ্রদটি নীল জল, নির্মল পরিবেশ প্রদর্শন করে, যা এটি পিকনিকের জন্য উপযুক্ত। দর্শনার্থীরা এই জলের হ্রদে ঝিকিমিকি জলে শান্ত নৌকা ভ্রমণ উপভোগ করতে পারেন এবং মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে পারেন। শীতকালে দর্শনার্থীরা মধ্য এশিয়া এবং সাইবেরিয়া থেকে এই হ্রদে আসা অসংখ্য বিদেশি পরিযায়ী পাখিদের দেখে সময় কাটাতেও পারেন। সুতরাং এই হ্রদটি প্রকৃতির শৈল্পিকতা এবং মানবিক সংযোগের এক মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে। এর শান্ত জলরাশি, মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর কিংবদন্তির মধ্যে দিয়ে ভ্রমণ করার সময় আপনি নিজেকে এমন এক অভিজ্ঞতায় ডুবে যেতে দেখবেন যা সাধারণত অভিজ্ঞতাকে ছাড়িয়ে যাবে। আপনি অ্যাডভেঞ্চার,
সাংস্কৃতিক অন্বেষণ অথবা প্রশান্তির মুহূর্ত যাই খুঁজুন না কেন, ঘোড়াকাটরা হ্রদ সৌন্দর্য এবং বিস্ময়ের এক আবাসস্থল।